পিটুনিয়া গাছগুলো এখনো ফুল দিচ্ছে। হ্যালো এভরিওয়ান, প্রত্যেকদিন সকালবেলায় ঘুম থেকে উঠে ফ্রেশ হয়ে আমি যাই ছাদে ফুল তুলতে ঠাকুরের জন্য। আজকেও সকালবেলায় গিয়েছিলাম ফুল তুলতে ছাদে, তাই ভাবলাম তোমাদের সঙ্গেও শেয়ার করি। যখন আমি প্রথম গাছ নিয়ে আসি তখন তোমাদের সঙ্গে শেয়ার করেছিলাম, হাতে গোনা কয়েকটা গাছ আমি নিয়ে এসেছিলাম। আস্তে আস্তে গাছের সংখ্যা 10 থেকে 80টা পর্যন্ত হয়েছিল, কিন্তু কিছু সংখ্যক গাছ যেগুলো গ্রীষ্মকালীন সেগুলো রয়েছে, বাদ বাকি সমস্ত গাছ মারা গেছে, সেগুলো আমি তুলে ফেলে দিয়েছি। তবে পিটুনিয়া গাছ এখনো পর্যন্ত কার কার বাড়িতে এইভাবে রয়েছে অবশ্যই কিন্তু আমাকে কমেন্ট বক্সে জানিও। আর তোমরা তো দেখতেই পাচ্ছ পিটুনিয়া গাছে কত ফুল ফুটেছে। আমি সমস্ত ফুল কিন্তু পুজোর জন্য তুলে নিয়েছি। আর এই যে ফুলগুলো দেখতে পাচ্ছ এখন, এই সমস্ত ফুলগুলো কিন্তু আমি ঠাকুরের পুজোর জন্য প্রত্যেকদিন সকালবেলায় গিয়ে তুলে নিই, তবে মাঝে মধ্যে একদিন ছাড়াও তোলা হয়। অনেকদিন হয়ে গেল আমার গাছগুলোর কি খবর তোমাদের সঙ্গে শেয়ার করা হয়নি, তাই আজকে সকালে গিয়েছিলাম আর ভিডিওটার মাধ্যমে তোমাদের সঙ্গে শেয়ার করার চেষ্টা করলাম। তোমরা তো দেখতেই পাচ্ছ কত ফুল ফুটেছে পিটুনিয়া গাছগুলোতে। শুধু তাই নয়, গোলাপ গাছগুলোতেও কিন্তু দু একটা করে ফুল প্রত্যেকদিন পাওয়া যায়, আর সেই ফুলটা আমি গোপালের জন্য নিয়ে আসি। গাছগুলো কতটা সতেজ রয়েছে দেখতে পাচ্ছ। আমি ভেবেছিলাম পিটুনিয়া গাছ ভীষণ পরিমাণে রোদে রাখলেই মনে হয় ভালো হয়, তবে দেখলাম ভীষণ পরিমাণে রোদে গ্রীষ্মকালে রাখা যায় না। সকাল 10টার পরে রোদ লাগে না এইরকম জায়গায় গাছগুলো রাখলে তাহলে বেশ ভালোই থাকে। গাছগুলো দেখতে পাচ্ছ কতটা সতেজ। অনেকেই আমায় বলেছে পিটুনিয়া গাছ নাকি রোদের মধ্যে ভালো থাকে, তবে আমি যা বুঝলাম পিটুনিয়া গাছ বেশি রোদে রাখলে মরে যাওয়ার সম্ভাবনা বেশি। কিছুটা ভিজে মাটিতে যদি পিটুনিয়া গাছটা থাকে তাহলে সতেজ থাকে এবং ফুলও বেশি দেয়। পিটুনিয়া গাছগুলো তো তোমরা দেখলে, তবে বেশ কয়েকটা গোলাপ গাছ রয়েছে যেগুলোতে গোলাপ ফুল ফুটেছে। এপ্রিল মাস শুরু হয়ে গেছে, তবে এখন কিন্তু আর প্রমিনেন্ট সাইজ পাওয়া যাবে না গোলাপের, আর কালারও ঠিকঠাক আসে না। তবে অন্যান্য বেশ কিছু ফুল ছিল, যেমন টগর ছিল, গন্ধরাজ ছিল, জুঁই ছিল, আর এই ফুলগুলো ছিল। এই ফুলগুলোর কিন্তু বেশ কয়েকটা ডিফারেন্ট কালার ছিল, সাথে কিন্তু একটা অ্যাডেনিয়ামের ফুলও পেয়েছি। যাই হোক, সকাল 8টা বাজেনি, এত রোদ বেরিয়েছে, ঘামে পুরো ভিজে গেছি। আর এই যে দেখতে পাচ্ছ চিকচিকি ভরে নিয়ে যাচ্ছি, সব মিলিয়ে কতগুলো ফুল পেয়েছি।